সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পবিত্র কোরআনে রেখেছেন। একটি বছরে কয়দিন? 365 দিন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউম শব্দের অর্থ হচ্ছে ডে, দিন। পবিত্র কোরআনে 365 বার ইয়াউম শব্দ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। মাস কয়টা? 12টা। শাহরুন শব্দকে কি আশ্চর্য মিল! আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 12 জায়গায় বলেছেন। কত জায়গায়? 12 জায়গায়। মালাকুল, শয়তানুল, ফেরেশতা এবং জিনের কথা আলোচনা করেছেন আল্লাহ 88 জায়গায়। ফেরেশতাও বলেছেন, জিনও বলেছেন। দুজন একসাথে ছিল কি না? পুরুষ এবং নারী আল্লাহ রাব্বুল আলামিন একসাথে আলোচনা করেছেন। রাজুলুন, ম্যান, ইমরাতুন, উইমেন, পুরুষ এবং মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন 24 জায়গায় পুরুষ রাজুলুন ব্যবহার করেছেন, 24 জায়গায় ইমরাতুন, নারীর নাম ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যে মানুষগুলো পৃথিবীতে বাবা ছাড়া এসেছে, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম, অলৌকিকভাবে পবিত্র কোরআন ঘাটার পরে দেখা যায় যে আদম বাবা ছাড়া এসেছেন, তার নামও কোরআনে 24 বার। যে ঈসা বাবা ছাড়া এসেছেন, সেই ঈসার নামও 24 বার। পবিত্র কোরআন যখন এভাবে বেশ কিছু গোপন রহস্যের মাধ্যমে মানব জাতিকে অক্ষম করে দিল, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে নতুন একটা সিদ্ধান্ত আল্লাহ জানাচ্ছেন। সেটা হচ্ছে সূরা আনামের 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। পৃথিবীর সব মানুষ, জাতিসংঘের হিসাবে পৃথিবীতে দেশ আছে 195টা। আরো বেশ কিছু দেশ আছে যেগুলো এখনো স্বীকৃতি পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষকে বলছেন, তোমরা যখন কোনো বই লেখো, আমার এই কোরআন পৃথিবীর অন্য সব বই থেকে আলাদা কেন জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন লেখক যদি একটা বই লেখে, সেটার মধ্যে তিনি 1 বিষয়, 2 বিষয়, 5 বিষয় নিয়ে লিখতে পারেন, একাধিক বিষয় লেখেন না। আল্লাহ বলছেন কোরআনের অলৌকিকতা হচ্ছে, কোরআন এমন একটা গ্রন্থ, আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। সূরা আনআমের 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন, পবিত্র কোরআনের মধ্যে পৃথিবীতে যত জিনিস আছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোন জিনিসকে আমি রব্বে কারীম কোরআনের লেখা থেকে ছাড়ি নাই। সুবহানাল্লাহ। বুঝেন না? পবিত্র কোরআনে কোনো কিছু লেখা থেকে কি নাই? বাদ নাই। এখন অনেকে প্রশ্ন করবেন, সাবমেরিনের নাম পবিত্র কোরআনে কোথায় আছে? মহাকাশযানের কথা পবিত্র কোরআনে কোথায় আছে? এভাবে পৃথিবীতে অত্যন্ত উৎকর্ষ যে বিষয়গুলো মানুষ আবিষ্কার করেছে, এগুলোর কথা পবিত্র কোরআনে কোথায় আছে? এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি জন্মগ্রহণ করেছেন 610 খ্রিস্টাব্দে, স্পেনের কর্ডোবায় তিনি জন্মগ্রহণ করেছেন। আল্লামা কুরতুবী তিনি তার তাফসীরের মধ্যে এই আয়াতটাকে বিশ্লেষণ করে তিনি বলছেন, আল্লাহ যে বললেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহর এই কিতাবের মধ্যে তিনি কোনো বিষয় ছাড়েন নাই। সেটা কিভাবে? আল্লামা কুরতুবী তিনি তার তাফসীরের মধ্যে বলেন, আল্লাহ কেমন জানে পৃথিবীর সব মানুষকে কথা বোঝাতে যাচ্ছেন, মা তারাকনা ফিল কিতাবি শাইআন মিন আমরিদ দ্বীন। মানুষের ধর্মীয়, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক যতগুলো দিক থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনে কোন বিষয় লেখা থেকে, মা তারাকনা ফিল কোরআন, আল্লাহ বলছেন কোন বিষয় লেখা থেকে আমি কোরআনকে ছাড়ি নাই। কিভাবে? আল্লামা কুরতুবী আরো ব্যাখ্যা করে তিনি বলছেন, ওয়াকাদ দাল্লানা আলাইহি ফিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে প্রত্যেকটা বিষয় হয়তো সরাসরি ভাবে আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি। ইন্না দালালাতান মুবায়্যানাতান ওয়া মাশরুহাতান, হয়তো সেই বিষয়টা একদম সুস্পষ্ট, মানুষ দেখেছে, বুঝে গেছে। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ওয়া ইম্মা দালালাতান মুজমালাতান, হয়তো পবিত্র কোরআন আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে যেগুলো সরাসরি দেখা যায় না, যেগুলো সরাসরি বোঝা যায় না। আল্লামা কুরতুবী বলেন সেই বিষয়গুলো তাহলে কোরআনে আছে যে আমরা বুঝবো কিভাবে? তিনি ব্যাখ্যা করে বলছেন, ইউতালাক্কা আলাইহি বিকাউলি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে অস্পষ্ট বিষয়টা একটা রাসূলের কথার মাধ্যমে বোঝা যাবে। ওয়া ইম্মা মিনাল ইজমা, অথবা সেটা উম্মতের ইজমা, উম্মতের বড় বড় আলেমরা একসাথে বসে সেটার ব্যাপারে ঐক্যমত পোষণ করবেন, এভাবে জানা যাবে। তৃতীয় নম্বর ওয়া ইম্মাল কিয়াস, কিয়াসের মাধ্যমে মানুষ চিন্তা ফিকির করে, ধারণা করে সেই বিষয়টাকে আবিষ্কার করবে। তাহলে পবিত্র কোরআনের গোপন রহস্যগুলো
কোরআন যা সুস্পষ্ট বলেছে সেগুলো ছাড়াও কোরআনের মূল রহস্যগুলো বোঝার জন্য আরো 3টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? এক, কোরআনে যা স্পষ্ট করে বলেছে রাসূল সেটাকে স্পষ্ট করে দিয়েছেন। 2, কোরআন যা স্পষ্ট আকারে বলেছে বিদগ্ধ আলেম, বিদগ্ধ গবেষক, বিদগ্ধ ইসলামী পান্ডিত স্কলাররা সেটা বসে তার সমাধান দিয়েছে। 3 নাম্বার, পবিত্র কোরআনের একটা আয়াতকে সামনে রেখে নতুন কোন উদ্ভাবিত বিষয়ের সমাধান তারা দিয়েছে। আল্লামা কুরতুবী যখন এই কথা বললেন, এবার পবিত্র কোরআনে আমরা একটু ঘেঁটে দেখব আল্লাহ যে বললেন পবিত্র কোরআনের সব বিষয় তিনি বলেছেন। কি কি বিষয় বলেছেন? আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম সর্বপ্রথম, আইয়ুহাল কোরআন, হে সম্মানিত গ্রন্থ, যালিকাল কিতাব, তুমি এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, তো তুমি আমাদেরকে সংবাদ দিতে হবে সর্বপ্রথম যে পৃথিবীতে আমরা বসবাস করছি 51 কোটি বর্গ কিলোমিটার। কত কোটি? 51 কোটি বর্গ কিলোমিটার। এবং এই পৃথিবীর মানুষ হচ্ছে 800 কোটি, মুসলমান 200 কোটি, খ্রিস্টান 300 কোটি, হিন্দুরা আছে প্রায় 150 কোটির উপরে, ইহুদি আছে প্রায় 1.5 কোটি। পবিত্র কোরআনকে আমরা জিজ্ঞাসা করব 195টা যে দেশকে এই পৃথিবী ধারণ করে বসে আছে, আমরা পৃথিবীকে কোরআনকে জিজ্ঞাসা করলাম এই পৃথিবী কোথা থেকে এসেছে আমাদেরকে বলো। পবিত্র কোরআন স্পষ্ট আকারে আমাদের এই প্রশ্নের উত্তর দেবে। পবিত্র কোরআন বলছে, আল্লাহ যে বলছে মা ফাররাতনা ফিল কিতাব, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, পৃথিবীতে যত জিনিস আছে কোন বিষয় আমি ছাড়ি নাই পবিত্র কোরআনে উল্লেখ করা থেকে। তো কোরআন আমাদেরকে বলে এই যে পৃথিবী, যার সূর্য উদয়কালে মানুষের দৃষ্টি হতবাক হয়ে যায়, এত সুন্দর দৃশ্য, সূর্য যখন অস্তমিত হয়ে যায় সে দৃশ্য দেখলে মানুষের মন ভালো হয়ে যায়, সমস্ত ক্লান্তি, সমস্ত অবসাদগুলো সেখানে গিয়ে দূর করতে চায়। সমুদ্রের তরঙ্গের কাছে গিয়ে মানুষ হৃদয়ের সমস্ত দুঃখগুলোকে সমুদ্রে ভাসিয়ে দিতে চায়। পাহাড়ের উচ্চতার সামনে গিয়ে মানুষ তার দৃষ্টিনন্দন দৃশ্য দেখে বিমোহিত হয়ে যায়। চাঁদনি পশর রাতে চাঁদের আলো এবং তারকার উজ্জ্বলতার সামনে মানুষ দাঁড়িয়ে নিজের দিনের সমস্ত কর্মব্যস্ততাকে পেছনে ফেলে মানুষ যে এক স্বস্তির শ্বাস ফেলে। আমরা পৃথিবীকে জিজ্ঞাসা করছি, পৃথিবী তুমি এসেছো কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবাব দিচ্ছেন, পৃথিবী কোথা থেকে এসেছে জানো না? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আমার কিতাবে কোনো বিষয়কে ছাড়ি নাই, জিজ্ঞাসা করো, কিতাব তোমাকে সে অ্যানসার দিয়ে দিবে। পবিত্র কোরআন আমাদেরকে বলছে, সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই পৃথিবী আজকে যে সুন্দর সুজলা সফলা, জোয়ার ভাটা, সূর্যের উদয় আর অস্ত, রাতে তারকারাজির ঝলমল, সুন্দর ফুলের সৌরভ, এই সব কিছু যে আমরা দেখছি, এই পৃথিবী, সুন্দর পৃথিবী আজকে এভাবে আসে নাই। বিজ্ঞান একটা থিওরি আবিষ্কার করেছে যার নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। কি নাম? বিগ ব্যাং। বিগ ব্যাং থিওরি মানে হচ্ছে মহাবিস্ফোরণ। আজ থেকে 1927 সালে বেলজিয়ামের একজন বিজ্ঞানী জর্জেস, তিনি সর্বপ্রথম আবিষ্কার করেছেন এই পৃথিবী আসলে এভাবে আলাদা একটা গ্রহ হিসাবে ছিল না। তিনি আবিষ্কার করেছেন যে পৃথিবীর গায়ে বিভিন্ন ক্ষত চিহ্ন তিনি দেখেছেন, এবং তারা বলছে, বিজ্ঞানীরা গবেষণার পরে এই পৃথিবী আসলে এই মহাকাশ, সৌরজগৎ, গ্যালাক্সি এবং ব্যাটেলজিউস, ব্ল্যাক হোল সহ পৃথিবীতে যতগুলো গ্রহ নক্ষত্র আছে সবগুলো একসাথে এভাবে লাগানো ছিল। কি ছিল? এবং বৈজ্ঞানিকরা বলছে এক মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথিবী একদিকে চলে গেছে, শনি, বৃহস্পতি, বুধ, মঙ্গল নক্ষত্রগুলো আরেক দিকে চলে গেছে, সূর্য একদিকে চলে গেছে, চন্দ্র আরেক দিকে চলে গেছে। তারা বলছে এটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। এক মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর সব গ্রহ নক্ষত্রগুলো আলাদা আলাদা হয়ে পৃথিবী আলাদা একটা গ্রহতে রূপ নিয়েছে। আমরা পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি তো বলছো প্রত্যেকটা জিনিস তুমি তোমার মধ্যে ধারণ করেছ, তো বিগ ব্যাং সম্পর্কে আমাদেরকে এই থিওরিটা তোমাকে দিতে হবে। কথা বুঝেন নাই? কোরআন যদি এই থিওরি না দেয় তাহলে আমাদের রবের কথা মিথ্যা হয়ে যাবে। অথচ আমাদের রব খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ আর জমিনের স্রষ্টা, ও খালিকুল জান্নি ওয়াল ইনস, যিনি মানুষ এবং জিনের স্রষ্টা, ও খালাকা জিবরিল ওয়ান নামলা, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী জিবরাইল এবং সবচেয়ে ছোট প্রাণী পিপীলিকাকে যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, বিগ ব্যাং আবিষ্কার করেছো 1927 সালে, এই যে 1 শতাব্দী পূর্বে। তো শোনো,
আমি তোমাদেরকে বিগ ব্যাং সম্পর্কে আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছি, তোমরা হয়তো এতদিন খুঁজে পাও নাই। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, নবী, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের পৃথিবীর নাসাকে, আজকের পৃথিবীর টেসলাকে, আজকের পৃথিবীর জেফ বেজোসকে, আজকের পৃথিবীর ব্রানসনকে, আজকের রাশিয়াকে, আজকের আমেরিকাকে, আজকের ইসরায়েলকে পবিত্র কোরআন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, পৃথিবীর সমস্ত কাফের, ভ্লাদিমির পুতিন থেকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত পৃথিবীর সমস্ত বিধর্মীকে, পৃথিবীর সমস্ত কাফের পরাশক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি কথা দেখে না? কাফেররা কি কথা চোখ দিয়ে তাদের দৃষ্টিগোচর হয় না? কাফেররা কি তাদের হৃদয় দিয়ে কথা উপলব্ধি করে না? কাফেররা কি তাদের মস্তিষ্ক দিয়ে কথা বোঝার চেষ্টা করে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, নিশ্চয় আকাশ আর জমিন, কানাতা রাতকান, এই সবগুলো ছিল একসাথে এভাবে জলাটবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ফাফাতাকনাহুমা, এক মহা বিস্ফোরণ দিয়ে আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, পৃথিবী, গ্যালাক্সি, ব্ল্যাক হোল সবকিছুকে আমি রব্বে কারীম টুকরো টুকরো করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি রব্বে কারীম পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে সৃষ্টি করেছি পানি থেকে। আফালা ইউমিনুন, এই অলৌকিক দৃশ্য, এই অলৌকিক নিদর্শন দেখার পরেও পৃথিবীর সমস্ত ইহুদিবাদ, খ্রিস্টবাদ, বৌদ্ধ, হিন্দুইজম, ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী এবং ইলন মাস্ক, জেফ বেজোস, পৃথিবীর বড় বড় রয়্যাল সোসাইটিতে যে সমস্ত বড় বড় বিজ্ঞানীরা আছে, নাসাতে যে সমস্ত অমুসলিম বিজ্ঞানীরা আছে, আল্লাহ বলছেন, আমার এই সুস্পষ্ট নিদর্শন দেখার পরেও আফালা ইউমিনুন, তোমাদের কান কি খুলে নাই? তোমাদের চোখ কি খুলে নাই? তোমাদের হৃদয়ের পর্দা কি দূরীভূত হয় নাই? তারপরেও কি তোমরা ঈমান আনবে না? তারপরেও কি তোমরা ঈমান আনবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরি সম্পর্কে আমাদেরকে 1450 বছর আগে বলছেন, এই পৃথিবী আবিষ্কার হয়েছে মহাবিস্ফোরণের মাধ্যমে।